الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور إلى آخر الآية. عن معاذ بن رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في الجاهلية وهو يقول يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا فمنهم من تفل في وجهه ومنهم من حش عليه التراب ومنهم من سمبه إلى آخر الحديث. উপস্থিত আজকের জলসার মাননীয় সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আকাশের তারকার সদৃশ ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা আমার স্কুল কলেজের ভাই বন্ধুরা আর পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আমরা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা হলো নবীজির বিষয় নিয়ে। এই জন্য মক্কার জমিনে যেদিন রে বন্ধু মক্কার জমিনের মধ্যে আমাদের নবী মক্কার অলি গলি কালিমার দাওয়াত দিয়ে প্রায় তোরে বন্ধু আমার নবীজি
মক্কা মদিনার মধ্যে অলিগলি বেড়াইতো কাফের বেঈমানদেরকে বলতো কাফেরেরা ও আমার ভাইরা বন্ধুরা আমার কেন মুসলমান হও না? নবীজি বলতো দাঁড়ে দাঁড়ে ঘুরতো আর লোকদেরকে বলতো লোকেরা রে তোমরা আমার কালিমা খালি পড়িয়া লাও, কালিমা পড়ো তোমরা কামিয়াব হয়ে যাবা। নবীজি মক্কার অলিগলি বেড়াইতো আর বলতো রে বন্ধু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বন্ধুরা হযরত মুনিবিল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী মুনিবিল আজদি উনি বর্ণনা করেছেন যখন নবীজি মক্কার অলিগলি বেড়াইতো কালিমার দাওয়াত দিত লোকেরা কালিমা পড়ে নাও মুসলমান হয়ে যাও। তোমরা কি জন্য বিধর্মী হয়ে আসো? তোমরা ইসলামের মধ্যে আসো, পূজা বাদ দাও, পাথর পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা করো, সূর্যকে পূজা করো, পাহাড়কে পূজা করো, বড় বড় গাছকে পূজা করো, পাথরকে পূজা করো। তারা পূজার মালিক নয়, পূজার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা আল্লাহকে মানো, তোমরা কালিমা পড়ো। যখন নাকি নবীজি লোকদেরকে বলল কালিমা পড়ো, বন্ধুরা রে মক্কার মধ্যে লোকেরা বেদিন ইহুদিরা বুঝে নাই নবীজি কালিমার দাওয়াত দিত। বন্ধুরা রে মক্কার কাফির বেঈমান গুলো নবীজির মুখের মধ্যে সেম দিয়েছিল। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে ফামিনহুম মান তাফালা ফি ওয়াজহি। বন্ধু যখন নবীজি কালিমার দাওয়াত দিত পড়ো কালিমা পড়ো, কালিমা পড়ো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, কাফের বেঈমানরা বুঝে নাই নবীজির চেহারার মধ্যে সেম দিয়েছিল। নবীজি বলেছিল ও বেঈমান ইহুদি নাসারা তোমরা কি জন্য আমার মুখের মধ্যে সেম দাও? তোমাদেরকে আমি কোনো গালি দেই নাই, কোনো মারপিট করি নাই, শুধুমাত্র কালিমার দাওয়াত দিলাম। বেঈমানরা রে ও আমার ইহুদি ভাইরা, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য কি অপরাধ হইল? গালি দেই নাই, মারপিট করি নাই, আর তোমরা সবাই মিলে আমার মুখের মধ্যে সেম দিলা। বন্ধুরা রে শুধু সেব নয় রে বন্ধু, মান হাসালাইহি তুরা। নবীজি যখন বাড়ির থেকে যখন মসজিদে যাইতো মেয়েগুলি সকাল বেলা ঘর বাড়ির ঝাড়ু দিয়া তার ডালের মধ্যে করে বাড়ির মহিলাগুলো জমা করিয়া রাখতো। যখন নবীজি মসজিদে যাইতো ওই মেয়েগুলি কাফির মেয়েগুলি ডালের মধ্যে জমাকৃত বাড়ির মধ্যে ময়লাগুলো নবীজির শরীর মোবারকের মধ্যে সব মেয়েগুলো দিত। নবীজি বলেছে তোমরা কি জন্য দাও? আমি তোমাদেরকে গালি দেই না, শুধুমাত্র কালিমার দাওয়াত দিয়েছি। আর তোমরা সকালবেলা ঘর বাড়ির ঝাড়ু দিয়ে বাড়ির ময়লাগুলো আমার গার মধ্যে দিতেছ। ও ইহুদি ভাইরা তোমরা কেন বুঝো না? বন্ধুরা রে শুধু মাটি নয় রে বন্ধু, কমিনহুম মান সাব্বা, আর লোকেরা নবীজিকে খারাপ ভাষা দিয়ে গালি দিত।
তারপর নবীজি বাড়ির মধ্যে যাইতো রে বন্ধু, দোয়া করতো, আল্লাহ আমার ইহুদি ভাইরা তারা বুঝে না, কালিমার দাওয়াত দেয়, তারা মুখের মধ্যে সেপ দেয়, বাড়ির মহিলাগুলো আবর্জনাগুলো আমার গার মধ্যে দেয়, খারাপ ভাষা দিয়ে গালি দেয়। আল্লাহ গো তুমি এদেরকে হিদায়াত দান করে দাও। আল্লাহ গো যদি তোরা বুঝতো আমার চেহারার মধ্যে শ্যাম দিত না, এই জন্য তারা বুঝে না। আল্লাহ ওদেরকে বুঝদান দিয়া দাও। ওরা না বোঝার জন্য বাড়ির মহিলা গুলো আমার শরীর মোবারকের মধ্যে দিতেছে, আমাকে খারাপ ভাষা দিয়ে গালি দিতেছে। আল্লাহ গো ওদেরকে তুমি হিদায়াত দান করে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য সেই নবী কত কষ্টের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে এসেছে। গার মধ্যে শেপ দিয়েছে, বাড়ির মহিলা দিয়েছে, গালি দিয়েছে, তারপরে ইসলাম ছাড়ে দেন নাই। এই জন্য কষ্টের ইসলাম আমরা পাইছি, বিনা যুদ্ধই পাইছি। আমরা যুদ্ধ হয়েছে, ছেলে মেয়ে কান্দিছেন, স্ত্রী কান্দিছেন, তাও যুদ্ধ যাইতে দেখাল হয়ে গেছে। আর এখন যুদ্ধ নাই, বিনা যুদ্ধে আমরা মুসলমান হয়েছি। এই জন্য আমরা ইসলাম দাখিল হয়েছি। আল্লাহর হুকুমকে আমরা ছাড়ব না, আল্লাহর হুকুমকে আমরা পালন করব। সবাই বলে নিয়ে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।